আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো 2025 সালের সকল নতুন পাঠ্যপুস্তক কিভাবে ডাউনলোড করবেন সে বিষয়ে বিস্তারিত জানাবো। অনেকে আমাকে প্রশ্ন করেছে কিভাবে ডাউনলোড করতে হয় একটু দেখিয়ে দিন। আর অনেকে বলেছে যে ডাউনলোড আমার হচ্ছে না, সেই বিষয়েও আমি দেখাবো। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বলে চলে যাই মূল ভিডিওতে। দু 2025 শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক ডাউনলোড করার ধাপসমূহ, কিভাবে পাঠ্যপুস্তক ডাউনলোড করবেন সেই ধাপসমূহ দেখিয়েছে। এই বিষয়ে এই ধাপগুলো দেখিয়েছে, আপনারা এই লিঙ্ক দেওয়া আছে, দেখে নেবেন। এই যে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ এবং পঞ্চম ধাপ। এইভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন। কিন্তু এখানে অনেকে এই পন্থা অবলম্বন করে ডাউনলোড করতে পারছে না। দেখাচ্ছে 24 ঘন্টা পরে এই পেজের সাথে থাকুন, এসব বিষয়ে একটি মেসেজ দিচ্ছে। তো কিভাবে আপনারা অতি সহজেই এই পাঠ্যপুস্তকগুলো ডাউনলোড করবেন? সকল বোর্ডের, যেমন মাদ্রাসা, কারিগরি বোর্ড, জেনারেল বোর্ড, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, প্রাইমারি, সকল পাঠ্যপুস্তক ডাউনলোড করতে পারবেন। দেন আরেকটি দেখাই যে কিভাবে সমস্যা হলে কি করণীয়। এই যে দেখুন, 2025 শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক ডাউনলোড করতে সমস্যা হলে কি করণীয় সেই বিষয়ে নির্দেশনা দিয়েছে। দেখুন, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ এবং পঞ্চম ধাপ। এই অনুসরণ করলে আপনারা সহজেই এই ডাউনলোডগুলো করতে পারেন পিডিএফ আকারে। দেন বিষয়টা হলো, এই সমস্যাটার সমাধান এখন কিভাবে করবেন সেই বিষয়ে দেখাবো সরাসরি। তো প্রথমেই আমরা এই যে ধাপগুলো আপনাদের দেখালাম সেই ধাপগুলো আপনারা পর্যায়ক্রমে পড়ে নেবেন, কারণ ভিডিওটি লম্বা হয়ে যাবে সবকিছু বিস্তারিত দেখালে। তো আপনারা অবশ্যই এই ধাপগুলো আগে পড়ে নেবেন ভালোভাবে। তারপরেই আপনারা যে কোনো ব্রাউজে গিয়ে www.nctb.gov.bd লিখে সার্চ করবেন, তাহলেই জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ওয়েবসাইটের ঠিকানায় চলে আসবেন। আসার পরে দেখুন, এখানে দুইটা ধাপ দেওয়া আছে। যে ধাপটা আমি কিছুক্ষণ আগে দেখালাম, এখান থেকে আপনারা দেখতে পারেন, বা আমার ভিডিওর লিঙ্কে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন। তো যেহেতু আমি আজকে আপনাদের পাঠ্যপুস্তক ডাউনলোড করবেন সহজ নিয়মে সেইটা দেখাবো, যেটা ধাপগুলো এখন দেখাবো সেই নিয়মে আমি বাস্তবে এখন দেখাচ্ছি। এই যে দেখুন, এখানে আছে পাঠ্যপুস্তক, যে অপশনটা রয়েছে এখানে নতুন বছরের পাঠ্যপুস্তক, এখানে 2025 শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক। তা আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন একটু স্ক্রল করেছে, নিচে নামছি। নিচে নামে দেখুন 2025 শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের তালিকা, প্রাথমিক স্তর এবং মাধ্যমিক স্তর ও উচ্চ মাধ্যমিক স্তর। এখানে দুই ধরনের স্তর আছে। তা আমি একটু দেখিয়ে নিচ্ছি, পরে ডাউনলোডটা করে দেখাচ্ছি। তো প্রথমেই আমি প্রাথমিক স্তরে যাচ্ছি। দেখুন, এখানে হচ্ছে প্রাথমিক স্তর, ইবতদায়ী স্তর আর ক্ষুদ্র নিগোষ্ঠী স্তর। এখানে আপনাদের যে যে বইগুলো প্রয়োজন হবে সেখানে করবে। আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। প্রথম শ্রেণী, এই যে প্রথম শ্রেণীর ক্লিক করার পরে এখানে সুন্দরভাবে বইগুলো দেওয়া আছে, আপনারা এই ডাউনলোড ঘরে ক্লিক করবেন। তো আমি ডাউনলোডটা একটু পরেই দেখাচ্ছি, জাস্ট আমি এক্সাম্পল একটু দেখালাম, কিছুক্ষণ পরে আমি ডাউনলোডটা দেখাবো। তো আমি আবার এটা কেটে দিচ্ছি। এই দেখুন, তো আমরা প্রথমে ছিলাম প্রাথমিক স্তরে, এবার আমরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে দেখাবো। এই দেখুন, মাধ্যমিক ও উচ্চ স্তরের মাধ্যমিক স্তর বই, দাখিল স্তর, কারিগরি স্তর ও উচ্চ মাধ্যমিক স্তর, এখানে সব স্তরগুলো দেওয়া আছে। আপনারা যে যে অনুযায়ী, যার যে সাবজেক্ট এবং যে বোর্ড অনুযায়ী, যারা দাখিল বোর্ড রয়েছেন, মাদ্রাসা বোর্ড যারা, তারা দাখিল স্তরে ক্লিক করে বইগুলো ডাউনলোড করবেন। কারিগরি যারা স্তর রয়েছেন তারা কারিগরি স্তরে ক্লিক করবেন এবং উচ্চ মাধ্যমিকে যারা রয়েছেন তারা উচ্চ মাধ্যমিকে ক্লিক করে বইগুলো ডাউনলোড করবেন।
তো এখন মূল কথা হলো যে ডাউনলোড করবেন কিভাবে। কিছুক্ষণ আগে আমি যে ধাপগুলো দেখালাম সমস্যা হলে কি করণীয় সেই জিনিসটাই আমি এখন সরাসরি দেখাবো। তো আমি একটা এক্সাম্পল হিসেবে ষষ্ঠ শ্রেণী দেখাচ্ছি। এই যে ষষ্ঠ শ্রেণীতে ক্লিক করলাম। ক্লিক করার পরেই এখানে দেখুন একটা বিষয় আছে, পুস্তকের নাম বাংলা ভার্সন, এই যে চারোপাঠ ডাউনলোড। পুস্তকের নাম ইংরেজি ভার্সন, চারোপাঠ ডাউনলোড। এখানে দুইটা সিস্টেমে পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন, একটা হচ্ছে বাংলা ভার্সনে, একটা হলো ইংরেজি ভার্সনে। তো যাদের ইংরেজি ভার্সন দরকার তারা ইংরেজি ভার্সন এই জায়গাতে ক্লিক করবেন, যাদের বাংলা ভার্সন দরকার তাদের এই যে বাংলা ভার্সন। যেহেতু আমাদের বাংলাদেশের বেশিরভাগই বাংলা ভার্সন, কিছু পরিমাণ ইংরেজি আছে যদিও, তো যাই হোক যেহেতু আমি বাংলার বেশিরভাগ মানুষেরা রয়েছে তাই আমি বাংলা ভার্সন ভাবেই দেখাবো। এই দেখুন, এই যে ডাউনলোডে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এই যে আমার ডাউনলোডের জন্য তৈরি হয়ে গেল বইটা পিডিএফ আকারে। তো আমি এখানে যে সরাসরি এই যে ডাউনলোডে ক্লিক করব। এই প্রবলেমটা দেখাচ্ছে সবাই ক্ষেত্রে, এই কথাই বলতেছে যে এই অবস্থাতে এখন করণীয় কি, ডাউনলোড যেহেতু করতে পারছি না সেই ক্ষেত্রে কি করণীয়। তো এটা আমি এখন দেখাবো যে সেক্ষেত্রে আপনি কিভাবে দ্রুত ডাউনলোড করতে পারবেন, এটা সমস্যা ছাড়াও করতে পারবেন। তো এটাই দেখাচ্ছে, আমি এটা কেটে দিলাম। এই সমস্যাটা নিয়ে অনেকেই প্রশ্ন করেছে, যাই হোক তা আমি সরাসরি এটা কেটে দিচ্ছি। এই যে দেখুন, এখন আমি এই ডাউনলোড অপশনে ক্লিক করেও ডাউনলোড করতে পারবো, অথবা আবার প্রিন্ট কপিতে গিয়ে পিডিএফ আকারে করে ডাউনলোড করতে পারবো। আমি দুটাই দেখাচ্ছি। আমি প্রথমেই এই যে দেখুন, আমি এখন সরাসরি এই যে ডাউনলোডে ক্লিক করব। এই যে ডাউনলোড ক্লিক করে আমি যে ড্রাইভে রাখবো সেই ড্রাইভটা আমি এখানে দেখিয়ে দেবো। দেখিয়ে দিয়ে আমি যেহেতু ডাউনলোডের ইয়াতে রাখবো অপশনে, এই যে ডাউনলোড অপশনে ক্লিক করে এই যে এখানে যে বই আপনি ডাউনলোড করেন তাই সেই বইয়ের নাম লিখতে পারেন। আমি একটু এক্সাম্পল হিসেবে বুক লিখলাম, BOOK বুক। এই যে বুক লিখে এ লিখলাম, বুক এ, সেভ বাটন। আপনি আপনার যে বইয়ের নাম বা যে কোনো নাম দিয়ে আপনি সেভ করতে পারেন। তারপরে সেভ বাটনে ক্লিক করলাম। এই যে দেখুন অলরেডি সেভ হয়ে গেল বইটা সুন্দরভাবে। আচ্ছা, আরেকটা নিয়মটা দেখাই, সেটা হচ্ছে এটা তো সরাসরিও করতে পারবেন, অথবা এই যে আবার পুনরায় আবার প্রিন্ট কপিতে যাবেন। প্রিন্ট কপিতে যাওয়ার পরে এই যে এখানে দেখুন সেভ অ্যাজ পিডিএফ, এটা যদি নাও থাকে সেক্ষেত্রে আপনি এখানে দেখে নেবেন যে সেভ অ্যাজ পিডিএফ কোথায় লেখা আছে। এই সেভ অ্যাজ পিডিএফে ক্লিক করে আপনি এই সেভে ক্লিক করবেন। তারপর আপনার ওই আগের মতোই কোন ড্রাইভে রাখবেন সেই ড্রাইভটা আপনি ধরে দেবেন। আমি ডাউনলোডে রাখবো, তাই আমি যে ডাউনলোডে ক্লিক করে এখানে আমি বইয়ের নাম দিলাম BOOK বুক বি। এর আগে আমি এ দিয়ে সেভ করলাম, এবার বুক বি দিয়ে সেভ করলাম। এই যে সেভ, দেখুন এই সেভ বাটনে ক্লিক করলাম, দেখুন আপনার বইটি এই যে সেভ হয়ে গেছে। এই যে দেখুন বুক বি। এই যে দুটা নিয়মই আপনি কাজ করতে পারেন, একই নিয়ম, জাস্ট খালি পরিবর্তন না। একটা ডাউনলোড সরাসরি করতে পারবেন, একটা পিন ক্লিক করে পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন। তো খুব সহজ নিয়মে আপনারা ডাউনলোড করতে পারেন। আমার এই লিঙ্কগুলো ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আপনারা চাইলেও সেই লিঙ্কে ঢুকে ডাউনলোডগুলো করতে পারেন। যার যার যে বইগুলো আছে আপনারা সেই অনুযায়ী ডাউনলোড করে নিতে পারবেন। অনেকেই এখনও পাঠ্যপুস্তক 100% পাই নাই, অনেক প্রতিষ্ঠানে আমি জেনেছি, এবং আমার নিজের প্রতিষ্ঠানেও 6-এর বাংলা ইংরেজি অঙ্ক বই পেয়েছি। আর রিসেন্ট আমি 7-8-এর বাংলা এবং ইংরেজি পেলাম। তো ধীরে ধীরে আশা করা যায় অচিরে বইগুলো সকল শিক্ষা প্রতিষ্ঠানে চলে আসবে। তো আপনারা আপাতত যদি মনে করেন ডাউনলোড করে বইগুলো দেখতে পারেন আগে থেকেই, যেহেতু নতুন বই একটা সবার একটা চাহিদা আকাঙ্ক্ষা থাকেই। এই বিষয়ে কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে সমাধান দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর আরেকটি বিষয়, এই বিষয়টা আমি যেভাবে দেখালাম আপনারা চাইলে মোবাইল থেকেও এই পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন। আমি যেভাবে দেখালাম সেইভাবেই করবেন। শুধুমাত্র ক্রোম ব্রাউজারে গিয়ে প্রথমে মোবাইলটি ডেস্কটপ ভার্সনে করে নেবেন, এবং আমি যেভাবে দেখালাম সেভাবে আপনারা কাজগুলো করতে পারবেন। তো ভিডিওটি আর দীর্ঘায়িত করলাম না, নতুনভাবে আবার কোনো ভিডিও নিয়ে আসবো। আমার ভিডিওটি যদি আপনার উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব।
ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন।